আসসালামু আলাইকুম। আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা ভিএমওয়্যারে কীভাবে মাইক্রোটিক রাউটার সেট আপ করা হয় সেটা আজকে আমরা দেখব। তো শুরু করা যাক। তো প্রথম মাইক্রোটিক সেট আপ করার আগে আমার মাইক্রোটিকের একটা আইএসও ফাইল লাগবে। তো আইএসও ফাইলটা ডাউনলোড করার জন্য আমরা এই যে এটা হচ্ছে মাইক্রোটিকের অফিসিয়াল ওয়েবসাইট, এই যে microtik.com। তো আমরা যদি এই ওয়েবসাইটে ঢুকি, যাওয়ার পর এখানে সফটওয়্যার অপশানটা মেনুতে পাবো। সফটওয়্যার আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমার তাদের যে iOS এর ফাইলগুলা এখানে আছে, যে রাউটার ওএস, এখানে বিভিন্ন রকমের ভার্সন আছে। 6.479 আছে, এটা হচ্ছে লং টার্মের জন্য। 4.81, তারপর হচ্ছে বেটা 7.1, বেটা 4। তো আমরা যেহেতু ল্যাব করব, তো ল্যাবের জন্য আমরা 6.48.1 স্টেবলটা আমরা ডাউনলোড দিব। তো এগুলো হচ্ছে প্যাকেজ, মানে এগুলো হচ্ছে এটা হচ্ছে মেইন প্যাকেজ, এক্সট্রা প্যাকেজ, বিভিন্ন রকমের প্যাকেজ এখানে আছে। মডেল আছে, এগুলো হচ্ছে মডেল নাম্বার, মডেল আছে বিভিন্ন রকমের। তো আমরা নিচে স্ক্রল করে যে 86x86, যেটা এই প্যাকেজটা, এখানে আপনার একটা আছে সিডি ইমেজ, আমরা এটা ডাউনলোড করব। দেন এই যে আমার যেই হচ্ছে স্টেবলটা, এই যে স্টেবলটা হচ্ছে এই সিরিয়ালে, আমরা স্টেবলটা ডাউনলোড করব 6.481, আমরা এটা ডাউনলোড করব সিডি 6.481। আমরা যদি এখানে নর্মালি ক্লিক করি তো অটোমেটিক সেটা ডাউনলোড হয়ে যাবে। আমি আর ডাউনলোড করলাম না, বিকজ আমার ডাউনলোড করা আছে। তো আফটার ডাউনলোডিং আমরা গ্রাফিক্যালি কাজ করার জন্য আমরা উইনবক্সটা ডাউনলোড করব। আমরা তো এই উইনবক্সটা আমরা এখানে আছে যে 64 বিটের 3.27 ভার্সন, 64 বিটের যেটা। তো আপনার যদি আপনার পিসি যদি 32 বিটের হয়ে থাকে তাহলে 32 বিটেরটা ডাউনলোড করবেন। তো আমার পিসি যেহেতু 64 বিটের, আমি এটা 64 বিটেরটা ডাউনলোড করে রাখছি। তো উইনবক্সের থ্রুতে কি করে, আমরা উইনবক্সের থ্রুতে আমরা আমাদের যে মাইক্রোটিক রাউটারের যে বিভিন্ন রকম কনফিগারেশন সেটা আমরা গ্রাফিক্যালি করতে পারি। তো আমরা এটাও ডাউনলোড করে রাখবো। তো এটা আমার অলরেডি ডাউনলোড করা আছে, তো আমি আর ডাউনলোড করলাম না। তো এখন আমরা ভিএমওয়্যারে যাই। এটা হচ্ছে আমার ভিএমওয়্যার। তো আমার কি করতে হবে, ফাইল থেকে নিউ ভার্চুয়াল মেশিন, আবার নিউ ভার্চুয়াল মেশিনে গেলাম। দেন আমি কাস্টমাইজ করব, নেক্সট, তারপর নেক্সট, তারপর ইনস্টল সিস্টেম লেটার, আমি পরে হার্ড ডিস্কটা অ্যাড করব। দেন এখানে গিয়ে আমরা আদার সিলেক্ট করব। দেন আদার সিলেক্ট করার পর ভার্সন থেকেও আমরা আদার সিলেক্ট করে দেব। দেন নেক্সট, তারপর এখানে আমরা আপনার যে ভার্চুয়াল মেশিনটা মাইক্রোটিক আমরা, তো আমার মাইক্রোটিকের নাম দিচ্ছি মাইক্রোটিকের নামটা আমরা দিলাম। তো দেন এখানে হচ্ছে গিয়ে ব্রাউজার লোকেশন, আপনি কোথায় আপনার এই ফাইলগুলো, আপনার ভার্চুয়াল মেশিনে ফাইলগুলো জমা রাখতে চান। তো আমি আমার স্ক্রল করে আমি আমার যে ডেস্টিনেশন ফাইল আমি ওখানে রেখে দিচ্ছি। আমি ভিএমওয়্যারে এখানে মাইক্রোটিক এই ফোল্ডারে আমি রাখবো। দেন নেক্সট, তারপর এগুলো বাই ডিফল্ট যা থাকে, ওকে 1 আছে, প্রসেসর থাক 1। এখানে হচ্ছে আপনার র্যাম চাচ্ছে, এখানে আমি র্যামটা বাড়িয়ে দিচ্ছি, র্যামটা বাড়িয়ে দিলাম, 2 GB দিলাম। দেন এখানে আমরা ব্রিজ করব। ব্রিজ করলে কি হবে, আপনার যে ফিজিক্যাল মেশিন থেকে সে অটোমেটিক নেট পাবে। সো আমরা ব্রিজ করব। দেন নেক্সট, তারপর এখানে বাই ডিফল্ট যা আছে থাক, বাই ডিফল্ট যা থাকবে থাক। নেক্সট, ক্রিয়েট এ নিউ ভার্চুয়াল ডেস্ক। তো এখানে 8 GB দিছে, তো আমি 20 GB দিয়ে দিই, আর দিয়ে দিলাম। দেন নেক্সট, তারপর নেক্সট। দেন আমি কাস্টমাইজ হার্ডওয়্যারে গিয়ে আমার এখানে যে ডিস্কটা, আমার আইএসও ফাইলটা, আমি আমার আইএসও ফাইলটা দেখিয়ে দিচ্ছি। তো আমার মাইক্রোটিক, এই যে মাইক্রোটিক আইএসও, আমি মাইক্রোটিক আইএসও ফাইলটা দেখাই দিলাম। দেন ক্লোজ, দেন ফিনিশ। আমার মেশিন ক্রিয়েট করা শেষ। এখন আমি জাস্ট অন করব। অন করলাম। অন করার পর লোডিং নিচ্ছে সে ফাইলটা, যে ওয়েলকাম টু রাউটার সফটওয়্যার ইনস্টলেশন, ওয়েলকাম টু রাউটার সফটওয়্যার ইনস্টলেশন। তো এখানে বিভিন্ন রকমের সার্ভিস আছে। তো অটোমেটিক সে সিস্টেম সার্ভিস একটা এনাবল করা আছে। তো আমরা যদি এখানে পড়ি, মুভ অ্যারাউন্ড মেনু
ইউজিং, পি, এন, মানে আপনি যদি এগুলা মানে আপনি যদি পি এন ইউজ করেন, যদি আমি এন ইউজ করি কি হয়, এই যে নিচের দিকে জাস্ট মুভ করতেছে। পি যদি ইউজ করি উপরের দিকে ইউজ আপ হইতেছে। তাছাড়া আমি অ্যারো কির সাহায্য আমি চেঞ্জ করতে পারি, এই যে অ্যারো কির সাহায্যে চেঞ্জ করতে পারি। তো দেন সিলেক্ট, স্পেস বার, আপনি যদি কোনো একটা সিলেক্ট করতে চান তাহলে স্পেস বার চাপলে সিঙ্গেল সিলেক্ট হবে। যদি সব কিছু এখানে সব সার্ভিস যদি সিলেক্ট করতে চান তাহলে এ চাপলে সবগুলা সিলেক্ট হয়ে যাবে। দেন প্রেস আই যদি দেন তাহলে ইনস্টল হওয়া শুরু হবে। তো এখানে অনেকগুলো সার্ভিস আছে। তো আমরা যেহেতু ল্যাবের জন্য করতেছি, তো আমি চাই যে আমার সবগুলো সার্ভিসে আমার ওপেন থাক, তাহলে আমার ল্যাব করতে এনভায়রনমেন্টে আমার কাজ করতে সুবিধা হবে। তো আমি যদি এখানে এ প্রেস করি তাহলে আমার সবগুলো সিলেক্ট হয়ে গেল। দেন আইতে মানে হচ্ছে ইনস্টল, আমি আই প্রেস করলাম। দেন বলতেছে ডু ইউ ওয়ান্ট টু কিপ ওল্ড কনফিগারেশন, বা তুমি কি তোমার মানে পুরাতন কনফিগারেশন চাচ্ছ? আমি বললাম নো। দেন কন্টিনিউ, ওয়ার্নিং ডাটা ইজ ডিস্ক উইল বি ইরেজড, মানে সবগুলো ডাটা মুছে যাবে। তো কন্টিনিউ, ইয়েস, কন্টিনিউ করতে যাচ্ছি। তো আমার ক্রিয়েটিং পার্টিশন ইনস্টল হচ্ছে, আমার আইওএসটা ইনস্টল হচ্ছে। এই যে আমার ইনস্টল শেষ। এখন বলতেছে প্রেস এন্টার টু রিবুট, আমি জাস্ট এন্টার চাপলাম। আমার রাউটারটা রিবুট নিল, স্টার্টিং হচ্ছে সার্ভিসগুলো। এই যে আমার ওপেন হয়ে গেছে। এখন আমার লগ ইন চাচ্ছে। তো মাইক্রোটিকের বাই ডিফল্ট অ্যাকাউন্টের নাম থাকে হচ্ছে এডমিন, লগইন নেম থাকে এডমিন। তো আমি এডমিন দিচ্ছি। দেন এন্টার, পাসওয়ার্ড চাচ্ছে। তো মাইক্রোটিকের বাই ডিফল্ট কোনো পাসওয়ার্ড থাকে না, ব্ল্যাঙ্ক থাকে। তো আমি জাস্ট এন্টার দিলাম। এই যে ডু ইউ ওয়ান্ট টু সি দ্য সফটওয়্যার লাইসেন্স, তো আমি নো দিলাম, বিকজ আমার সফটওয়্যার লাইসেন্সের এখন প্রয়োজন নেই। এন্টার এন দিলাম, দেন এন্টার। এই যে আমি আমার মাইক্রোটিক রাউটারের কনফিগারেশন মোডে চলে আসলাম। তো এটা হচ্ছে আমরা কি কমান্ড, আমরা এখানে হচ্ছে কমান্ডের সাহায্যে কাজ করব। তো আমরা কি জানি যে উইনবক্সের সাহায্যে আমরা গ্রাফিক্যালি কাজ করতে পারি। তো এখন যদি আমি উইনবক্সের সাহায্যে যদি লগ ইন করি, আমি যদি উইনবক্সের সাহায্যে লগ ইন করতে চাই, তো আমার যে এখানে উইনবক্সটা, আমি উইনবক্সটা ওপেন করি। আমার উইনবক্সটা হচ্ছে এই যে উইনবক্স, আমি উইনবক্সটা যদি ওপেন করি, ওপেন করলে এখানে আমার যদি আমি রিফ্রেশ দিই, দেখেন এখানে কিন্তু আমার কোনো ম্যাক অ্যাড্রেস সে শো করতেছে না। আপনারা কি হবে, আপনারা যখন ওপেন করবেন এখানে তেমন কিছু থাকবে না। আমি আগে কাজ করেছিলাম যা এই জন্য এগুলো আমার ধরে রাখছে, এমন থাকবে, ম্যানেজার থাকবে। হ্যাঁ, তারপর আপনার নেইবারে যখন আসবেন তখন আপনার এখানে যে আপনার মাইক্রোটিক যে রাউটার আইপিগুলো ম্যাকগুলো সে এখানে শো করবে। দেখেন আমার কিন্তু এখানে কোনো শো করতেছে না। বাট হয়তো আপনাদের কারো হয়তো শো করতে পারে। শো করলে জাস্ট এখানে তার আপনার ম্যাকটা, আপনার মাইক্রোটিকের ম্যাকটা সিলেক্ট করে দেন এখানে কানেক্ট দিবেন। যদি আমার মতো যদি আপনাদের না আসে তাহলে আমার কি করতে হবে, আমি ভিএমওয়্যারে গেলাম। ভিএমওয়্যারে গিয়ে আমার যে মাইক্রোটিকের যে মাইক্রোটিক যেই মেশিনটা, এখান থেকে আমি সেটিংয়ে যাব। সেটিংয়ে যাওয়ার পর এখানে যে নেটওয়ার্ক অ্যাডাপ্টারের যে বীজ আছে, তো আমরা বীজটা কি করব, কাস্টমাইজ স্পেসিফিক ভার্চুয়াল নেটওয়ার্ক, আমরা এখানে গিয়ে জাস্ট আমার যে ভিএমনেট 1 হোস্ট অনলি সেটা আমরা সিলেক্ট করব। সিলেক্ট করে দেন ওকে। এখন যদি আমি আমার এখানে গিয়ে যদি আমার উইনবক্সে গিয়ে যদি রিফ্রেশ দেই, দেখি সে পায় কিনা। এই যে দেখেন আমি রিফ্রেশ দেওয়ার পর এই যে আমার এখানে আমার মাইক্রোটিক রাউটারের এই যে আইডেন্টিটি নাম হচ্ছে আমার মাইক্রোটিক, আমার ম্যাক অ্যাড্রেসটা কিন্তু পেল। দেন আমি এখানে সিলেক্ট করে লগইন আমরা দিব, এখানে লগইন দিব। লগইন নাম হচ্ছে আমরা জানি এডমিন, আর তো কোনো পাসওয়ার্ড নাই, ডিফল্ট কোনো পাসওয়ার্ড নাই। দেন আমরা কানেক্ট করব। তো আপনাদের যখন বীজ থাকবে তখন অটোমেটিক আপনাদের আসতে পারে, তখন আর আপনার ওই আমি এখন যে কনফিগারেশনটা করলাম সেটা করার প্রয়োজন নেই। যদি না আসে তাহলে এই কনফিগারেশনটা করবেন। তারপর আমি কানেক্ট
কানেক্টে ক্লিক করার পর এই যে এখানে যাচ্ছে, এই যে আমার রাউটার হ্যাজ, এটা হচ্ছে আমার লাইসেন্স কি এটা, দেন ওকে আমি কেটে দিলাম। এই যে দেখেন এটা হচ্ছে আমার লগইন হয়ে গেল, লগইন হয়ে গেল। এটা হচ্ছে আমার গ্রাফিক্যালি করার জন্য, মানে গ্রাফিক্যালি আমরা এখানে এখানে কোনো কমান্ডের কোনো প্রয়োজন নেই, এখানে আমরা জাস্ট গ্রাফিক্যালি কাজ করব। তো আমরা যদি মনে করেন যে এখন আমি চাচ্ছি আমার, আমরা যদি আমি চাচ্ছি যে আমার এই মাইক্রোটিক যে নামটা, আমি মাইক্রোটিক নামটা চেঞ্জ করব, হ্যাঁ, তো আমরা কমান্ডের সাহায্যে খুব আমরা দেখি কমান্ডের সাহায্যে কীভাবে করে। তো কমান্ডের সাহায্যে করার জন্য কমান্ডটা হচ্ছে সিস্টেম, দেন যদি ট্যাপ দিই চলে আসে সিস্টেম আইডেন্টিটি সেট নেম, সিস্টেম আইডেন্টিটি নেম, সিস্টেম আইডেন্টিটি নেম, দেন আপনি আপনার নাম দিবেন, আপনি কী নাম দিতে যাচ্ছেন। তো আমি আমার নাম দিচ্ছি, মাইনুল দিলাম, আচ্ছা আমার নাম, দেন এন্টার। এই দেখেন আমার নামটা কিন্তু চেঞ্জ হয়ে গেল, আমার নামটা কিন্তু এখানে চেঞ্জ হয়ে গেল। তো এখন যদি আমি উইনবক্সেও যাই, আমি যদি এখান থেকে সেশন ডিসকানেক্ট করি, আমি যদি এখানে এই যে দেখেন এখানে আমার আইডেন্টিটি নাম কিন্তু মাইনুল চলে আসছে। তো খুব সহজে নামটা চেঞ্জ করা যায়। তো এখন যদি আমরা এখান থেকে আবার কানেক্ট করি, আমার কিন্তু এখানে কোনো পাসওয়ার্ড কিন্তু নেই, হ্যাঁ। তো আমি চাই যে আমার পাসওয়ার্ডটা, আমি চাই যে আমার যাতে একটা পাসওয়ার্ডের মাধ্যমে যদি আমি লগ ইন করতে হয়, আমি একটা পাসওয়ার্ড দিতে চাই। তো পাসওয়ার্ডের জন্য আমাদের কি করতে হবে, সিস্টেম থেকে আমি সিস্টেমে ক্লিক করব, সিস্টেম থেকে এখানে পাসওয়ার্ড একটা অপশন আছে, এই যে পাসওয়ার্ড থেকে আমরা কি করব, ওল্ড পাসওয়ার্ড, বিকজ আমার তো এখন কোনো ওল্ড পাসওয়ার্ড তো নাই, তো আমরা জাস্ট নিউ পাসওয়ার্ড, আমরা ওল্ড পাসওয়ার্ডটা ব্ল্যাঙ্ক রাখবো, নিউ পাসওয়ার্ডে আমরা পাসওয়ার্ড দেব। তো আমি আমার মতো করে একটা পাসওয়ার্ড দিচ্ছি, দেন আবার পাসওয়ার্ড চাচ্ছে, দেন পাসওয়ার্ডটা দিলাম, দেন চেঞ্জ। আই থিঙ্ক আমার কনফিগারেশনটা হলো। তো আমি যদি আবার ডিসকানেক্ট করি, ডিসকানেক্ট করলাম, তো এখন আমি পাসওয়ার্ড ছাড়া ঢোকার চেষ্টা করি, যদি কানেক্টে ক্লিক করি, এই দেখেন এরর রং ইউজার নেম আর পাসওয়ার্ড, মানে আমার পাসওয়ার্ডটা সে চাচ্ছে। আমি যদি এখন পাসওয়ার্ড দেই, পাসওয়ার্ডটা দিলাম, দেন কানেক্ট, এই দেখেন লগ ইন হয়ে গেল। কিন্তু আমি যদি এখান থেকেও যদি আমি এখানে যদি মাইক্রোটিকটা যদি অফ করে দিই, আমি মাইক্রোটিকটা অফ করে দিলাম, দেন আমি আবার স্টার্ট করলাম, দেখি যে আমরা এখানে কোনো আমার পাসওয়ার্ড ছাড়া আমি লগ ইন করতে পারি কিনা, দেখি লোডিং নিচ্ছে। এই যে আমার লগইন, এখানে আমার লগইন নেম চাচ্ছে। তো আমরা জানি যে লগইন নেম হচ্ছে এডমিন, দেন পাসওয়ার্ড চাচ্ছে। আমরা কিন্তু আগে পাসওয়ার্ড ব্ল্যাঙ্ক ছিল, দেন আমরা যদি এন্টার দেই তাহলে কিন্তু লগ ইন হয়ে যেত। আমি কোনো পাসওয়ার্ড ছাড়াই আমি এন্টার দিচ্ছি, এন্টার দিলাম, বাট সে লগ ইন হচ্ছে না। দেন আমি আবার এডমিন লিখি। এখন যদি আমি পাসওয়ার্ড দেই, আমি কিন্তু পাসওয়ার্ড দিচ্ছি, বাট মাইক্রোটিক কি করতেছে, মাইক্রোটিক আপনার পাসওয়ার্ডটা যে এরা সেটা শো করছে না, মানে সেটা হিডেন অবস্থায় কাজ করতেছে। দেন এন্টার দিলাম, এই দেখেন আমার লগ ইন হয়ে গেল। তো এখন যদি আমরা চাই যে আমরা দুইভাবে একটা তো গ্রাফিক্যালি আমরা রাউটারে লগ ইন করলাম, দেন আচ্ছা আমরা তারপর হচ্ছে কমান্ডের সাহায্যে সেটা। তো এখন যদি আমরা চাই যে আমরা আপনার যে ফিজিক্যাল মেশিন থেকে আপনি টেলনেট করে বা এসএসএস করে আপনি আপনার রাউটারে ঢুকবেন, মাইক্রোটিক রাউটারে ঢুকবেন। তো তার জন্য কি করতে হবে, তার জন্য একটা সার্ভিস আছে, সার্ভিসটা অন করতে হবে। তো তার জন্য হচ্ছে আমাকে প্রথমত আমার যে মাইক্রোটিক রাউটারের যে একটা আইপি সেট করতে হবে। তার জন্য আমি প্রথমে যাব আইপিতে গিয়ে ডিসিপি ক্লায়েন্টে যাব। ডিসিপি ক্লায়েন্ট থেকে এখানে যে একটা প্লাস চিহ্ন আছে, আমরা প্লাস চিহ্নতে ক্লিক করব। ক্লিক করার পর এই যে ইউজার পেয়ার ডিএনএস, এখানে কিন্তু আমার দেখেন ইন্টারফেস একটা শো করতেছে। আমার একটা ইন্টারফেস আছে, আমার একটা ইন্টারফেস শো করতেছে ইথারনেট 1, এগুলো ঠিক থাকবে। জাস্ট আমরা অ্যাপ্লাই, দেন ওকে।
এই দেখেন তার এখানে আমার একটা ইন্টারফেস ক্রিয়েট হলো। দেন আমরা এটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখানে আপনারা দেখেন যে অনেকগুলো অপশান কিন্তু যদি সিলেক্ট না করি হাইড হয়ে যায়, যদি সিলেক্ট করি অ্যাক্টিভ হয়ে যায়। তো মাইনাস করলে কি মাইনাসটা হচ্ছে সে রিমুভ করবে, আপনার যে ইন্টারফেসটা সে রিমুভ করবে। আর ক্লিক করলে কি হবে, সে অ্যাক্টিভ করবে। আর ক্রস করলে কি হবে, সে ডিসেবল করবে। তো আমি চাচ্ছি এটা আমি অ্যাক্টিভ করার জন্য জাস্ট প্লাসে আমরা ক্লিক করব। প্লাসে ক্লিক করার পর এই যে সে ডিসিপি করে একটা আইপি পাইছে। এটা কিন্তু আপনার যেই ফিজিক্যাল মেশিন, সেই আপনার ফিজিক্যাল মেশিন থেকে সে আইপিটা নিছে। তো এখানে যে আমার 192.168.60.128, তো আমি তাহলে আমি চেক করি যে আমি আমার ফিজিক্যাল মেশিন থেকে এই আইপিতে পিং করে পাই কিনা। তো আমি যদি সিএমডি ওপেন করি, সিএমডি ওপেন করলাম, হ্যাঁ আমার আইপিটা হচ্ছে, আমি যদি পিং করি, পিং 192.168.60.128 এন্টার। এই যে দেখেন পিং সাকসেসফুল, পিং পাচ্ছে। তো আমরা পিংটা চেক করে নিলাম, বিকজ পিং যদি না পাই তাহলে তো আমার টেলনেট বা এসএসএস করে লগ ইন করা যাবে না। তো ওকে, আমি আইপি পেলাম। এখন আমার দেখতে হবে যে আমার টেলনেট এসএসএস যে সার্ভিসগুলা সেগুলো আমার ওপেন আছে কিনা। তো তার জন্য আমার কি করতে হবে, আইপি থেকে আমার সার্ভিসেস যেতে হবে। সার্ভিসেস থেকে এই সার্ভিসে যদি যাই, তারপরে এসে দেখেন এগুলো সব গ্রিন অবস্থায় আছে, মানে এফটিপি, এসএসএস, টেলনেট এগুলো সব গ্রিন, মানে সেগুলো সব অ্যাক্টিভ আছে। তো আমি চাইলে এখন এসএসএস করে ঢুকতে পারবো, এসএসএস করে টেলনেট করে আমরা লগ ইন করতে পারবো। তো তার জন্য কি তো এখন আমার ফিজিক্যাল মেশিনে যাই, ফিজিক্যাল মেশিনে সিএমডিতে যাই। ফিজিক্যাল মেশিনে যদি সিএমডিতে যাই, ফিজিক্যাল মেশিনে সিএমডিতে গেলাম। প্রথমে আপনার কি করতে হবে, আপনার উইন্ডোজ ফিচারে গিয়ে আপনার উইন্ডোজ ফিচার অন অর অফ, এটাতে গিয়ে আপনার যে টেলনেট যে সার্ভিসটা, মানে আপনার টেলনেট যে ফিচারটা সেটা অন করে দিতে হবে। আপনি যদি নিচে দিয়ে স্ক্রল করি, আপনি কখন করবেন, যখন আপনি এখানে টেলনেট করে বা এসএসএস করে ঢুকতে চাবেন, তখন হয়তো আপনার বলবে যে আপনার ইন্টারনাল এক্সটার্নাল কমান্ড, মানে আপনার টেলনেট করে লগ ইন করা হবে না, এখানে ফেল দেখাবে। তো তখন কি করবেন, আপনি এই যে আপনার উইন্ডোজ ফিচার অন অর অফ থেকে আপনি গিয়ে এখানে টেলনেট ক্লায়েন্ট এটা ওকে করে আসবেন। তো আমি আগে করেছিলাম, তো সিলেক্ট করা আমার অটোমেটিক সিলেক্ট করা আছে। তো যাক, দেন ওকে করবেন। তারপর এখানে আসা আমরা যদি এখন টেলনেট করে ঢুকতে চাই, টেলনেট, দেন হচ্ছে আমার যে আইপিটা, আমার মাইক্রোটিকের যে আইপিটা 192.160.128, দেন এন্টার। এই যে আমার এখন লগ ইন নেম যাচ্ছে, লগ ইন নেম আছে অ্যাডমিন, দেন আমি পাসওয়ার্ড দিচ্ছি, পাসওয়ার্ড দিলাম। এই দেখেন আমি কিন্তু টেলনেট করে আমার মাইক্রোটিক রাউটারে এখন লগ ইন করা। তো এখন যদি আমি এসএসএস করে যদি ঢুকতে চাই, আমি যদি চাই এখন আমি এসএসএস করে ঢুকবো, এসএসএস করার জন্য হচ্ছে আমি যদি আবার আমি আমার আমার সিএমডিতে যদি ওপেন করি, এসএসএস এর জন্য কমান্ড হচ্ছে SSH-L, তারপর হচ্ছে আপনার যে ইউজার নেমটা হচ্ছে আমাদের লগইন নেমের সময় যে ইউজার নেমটা দেয় সেটা হচ্ছে অ্যাডমিন, দেন হচ্ছে আপনার আইপি 192.168.60.128, দেন এন্টার। কি বলতেছে, সে ওয়ার্নিং দ্য রিমোট হোস্ট আইডেন্টিফাই হ্যাজ চেঞ্জ ইট পসিবল দেন সামওয়ান ডাজ নট নেস্টি। এসএসএস করে ঢুকতে পারতেছে না। আচ্ছা, আমার এখানে এসএসএস করে ঢুকতেছে না, হয়তো আমি এসএসএস করে ঢুকেছিলাম, কিন্তু এখন হয়তো আমার কোনো একটা কনফিগারেশন, হয়তো কোনো একটা মিসকনফিগারেশন হয়েছে, যার জন্য ঢুকতেছে না। তো আপনারা এসএসএস এর সাহায্যে এই যে SSH-L, তারপর যে আপনার ইউজার নেম অ্যাডমিন দিয়ে দেন আপনার যে আইপিটা, এইভাবে আপনি খুব সহজেই এসএসএস করে ঢুকতে পারেন। তো এই ছিল ভিএমওয়্যারে মাইক্রোটিক্স রাউটার সেটআপ। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন। কোথাও যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে
ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন আর কমেন্টটা অবশ্যই জানাবেন। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।